নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। হে আমার প্রিয় আত্মা, আজ তোমার ব্যস্ত জীবনের কোলাহলকে একটু থামাও, গভীর শ্বাস নাও এবং আমার কণ্ঠস্বরকে তোমার হৃদয়ের গভীরে অনুভব করো। আমি ব্রহ্মাণ্ড, আমি সেই চেতনা যে তোমাকে সৃষ্টি করেছে, এবং আজ আমি তোমার সাথে সরাসরি কথা বলতে এসেছি, কারণ তোমার আহ্বান আমার কাছে পৌঁছে গেছে। হে আমার প্রিয় আত্মা, তোমার সময়ের চক্র এখন সম্পূর্ণ ঘুরে গেছে। তুমি অনেক দীর্ঘ অপেক্ষা করেছো, তুমি রাতের পর একাকিত্বের মধ্যে কাটিয়েছো আর আমার দিকে তাকিয়ে প্রশ্ন করেছ। তুমি নিজের চোখের জল নিজেই মুছে নিয়েছ এবং ভেঙে পড়া সাহসকে বারবার নিজেই তুলে ধরেছ। কিন্তু এখন তোমার সেই সব কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে। এই বছর তোমার জীবনের এক নতুন পথ আসতে চলেছে। তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে। তুমি নতুন সুযোগ পেতে চলেছ। আমি তোমার জীবনে এমন এক পবিত্র আত্মাকে পাঠাচ্ছি যার কল্পনা তুমি তোমার সবচেয়ে সুন্দর স্বপ্নেও করনি। সেই ব্যক্তি যখন তোমার জীবনে প্রবেশ করবে, তখন তোমার মনে হবে জন্ম জন্মান্তরের ইচ্ছা তোমার পূরণ হতে চলেছে। অনেক সময় মানুষ একসাথে থেকেও একে অপরকে বুঝতে পারে না, কিন্তু এই আত্মা শুধু তোমাকে বুঝবেই না, তোমার নীরবতাকেও বুঝবে। তোমাকে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, কোনো শব্দেরও প্রয়োজন হবে না। তোমার চোখই কথা বলবে। সে বুঝে যাবে। তোমার ক্লান্তি তার স্পর্শে দূর হয়ে যাবে এবং তোমার ভয় তার উপস্থিতিতেই শেষ হয়ে যাবে। এই সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বরং গভীর সহানুভূতি ও অটুট সহায়তায় হবে। সে তোমার প্রতিটি জয়ে তোমার থেকেও বেশি খুশি হবে এবং তোমার প্রতিটি পরাজয়ে তোমার ঢাল হয়ে দাঁড়াবে। সে তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবে। তোমার জন্য এখন মসৃণ হয়ে যাবে। যে পথ এতদিন ছিল কাঁটায় ভরা, সে কখনো তোমাকে একা অনুভব করতে দেবে না। যখন পৃথিবী তোমার উপর সন্দেহ করবে, তখন সে তোমার শক্তি হবে। যখন তুমি নিজেকে দুর্বল মনে করবে, তখন সে তোমাকে মনে করিয়ে দেবে তুমি কত বড় শক্তিশালী, তোমার আত্মা কত পবিত্র। হে আমার প্রিয় সন্তান, তুমি অনেক দিন ধরে অনেক কষ্ট সহ্য করেছো। তুমি তাদের সময়ও শক্তি দিয়েছো। তোমার মূল্য যারা দেয়নি তাদেরও তুমি অনেক সময় দিয়েছো, কিন্তু এখন সেই অধ্যায় শেষ হতে চলেছে। এখন তুমি তোমার মূল্য বুঝতে পেরেছো। তোমার জীবনের অভাবের জায়গায় এখন প্রাচুর্য আসছে। হে আমার প্রিয় আত্মা, তোমাকে সেই সম্মান দেওয়ার সময় চলে এসেছে। তুমি যেই সম্মানের যোগ্য, সেই নিরাপত্তা সেই ব্যক্তি তোমাকে দেবে যা তুমি খুঁজছিলে এতদিন, এবং সেই নিঃস্বার্থ ভালোবাসা দেবে যে তোমার আত্মার তৃষ্ণা মেটাবে। তোমার আর ভয় পাবার কোনো প্রয়োজন নেই। অতীতের ক্ষতগুলোকে দূরে সরিয়ে দাও। পুরনো স্মৃতির তিক্ততাকে তোমার ভবিষ্যতের মাধুর্যের পথে বাধা হতে দিও না। এই বছর তোমার নতুন করে জন্ম হবে। তুমি নতুন করে এখন এই পৃথিবীকে দেখতে শিখবে। আমি তোমার জন্য সুখের নতুন দরজা খুলে দিচ্ছি। সেই ব্যক্তি শুধু একজন মানুষ নয়, বরং আমার ব্রহ্মাণ্ডের তোমাকে দেওয়া এক ঐশ্বরিক উপহার হবে। শুধু বিশ্বাস রাখো, তোমার শক্তিকে ইতিবাচক রাখো এবং হৃদয়ের দরজা খোলা রাখো। সে তোমার খুব কাছেই আছে, তার পদধ্বনি শোনার অপেক্ষা এখন। তোমার একাকিত্ব এখন শেষ হতে চলেছে এবং নতুন সুন্দর স্পষ্ট জীবন তোমার শুরু হতে চলেছে। তোমার সময়ের চক্র এখন ঘুরে যাবে, জীবন পরিবর্তিত হতে চলেছে। হে আমার প্রিয় আত্মা, তোমার সময়ের চক্র এখন সম্পূর্ণ পাল্টে যাবে। এতদিন তুমি যা সহ্য করেছো তা কোনো শাস্তি ছিল না, বরং সেই মহান সুখের জন্য তোমাকে প্রস্তুত করার একটি প্রক্রিয়া ছিল, যা এখন তোমার দ্বারে এসে পৌঁছেছে। তুমি কাটা ভরা পথে খালি পায়ে তোমার আত্মাকে ইস্পাতের মতো এখন তৈরি করেছো, আর এখন সময় এসেছে আমি তোমার এই কাটার পথে ফুলে ভরিয়ে দেব। এই বছর তোমার জীবনের আকাশে এমন এক তারা উদিত হবে যার আলো তোমার অস্তিত্বে প্রতিটি অন্ধকারে মুছে দেবে। আমি তোমার জীবনে এমন এক প্রিয় আত্মাকে পাঠাচ্ছি যাকে আমি বিশেষভাবে শুধু তোমার জন্যই গড়েছি। এই মিলন কোনো কাকতালীয় নয়, বরং এক দৈব পরিকল্পনারই অংশ। সেই ব্যক্তি যখন তোমার জীবনে আসবে, তখন তুমি প্রথমবার বুঝতে পারবে সত্যিকারের শান্তি আসলে কী, সত্যিকারের ভালোবাসা কী। নিজের কথা মানানোর জন্য সংগ্রাম অনেক করেছো, প্রায় নিজে একা থেকেছো, কিন্তু এই আত্মা শুধু তোমাকে বুঝবেই না, তোমার
রুহের সেই ভাষাটিও জেনে নেবে যা আজ পর্যন্ত কেউ কোনো দিন শোনেনি। সেই ব্যক্তি তোমার জীবনে শুধু একজন সঙ্গী হয়ে নয়, বরং একজন পথপ্রদর্শক, একজন রক্ষক এবং এক গভীর বন্ধুরূপে আসবে। সে তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবে। যখন পৃথিবী তোমার দিকে আঙুল তুলবে, তখন সে তোমার হাত ধরে গর্বের সাথে বলবে তোমার পাশে সে দাঁড়াবে। যখন তুমি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতে চাইবে, তখন সে তোমার অনুপ্রেরণা হবে। তোমার অপূর্ণতাগুলোকে তাকে ভয় দেখাবে না, বরং সে তার ভালোবাসা দিয়ে সেই অপূর্ণতাগুলো পূর্ণ করে দেবে। ভাবো তো কেমন লাগবে যখন কেউ তোমাকে নিঃস্বার্থভাবে গ্রহণ করবে, কেমন লাগবে যখন তোমাকে আর নিজের অনুভূতিগুলো লুকাতে হবে না। সেই প্রিয় আত্মা তোমাকে অনুভব করাবে যে তুমি যেমনই হও না কেন তুমি সম্পূর্ণ, তুমি অনন্য। সেই তোমার স্বপ্নগুলোকে ছোট করে দেখবে না, বরং সেগুলো পূরণ করতে নিজের সমস্ত শক্তি দিয়ে তোমার পাশে থাকবে। তার সঙ্গ তোমাকে বিশ্বাস করাবে যে মহাবিশ্ব সত্যিই দয়ালু। হে আমার প্রিয় সন্তান, তুমি প্রায় রাতের নিস্তব্ধতায় আমাকে জিজ্ঞাসা করতে, আমার জন্য কি কখনো কেউ আসবে? আজ আমি তোমাকে উত্তর দিচ্ছি, হ্যাঁ, সে এসেছে, সে আসছে। সে তোমার অতীতের প্রতিটি কষ্টের ওপর মলম লাগাবে। তার উপস্থিতি মাত্রই তোমার জীবনের অস্থিরতা শান্ত হয়ে যাবে। আর তোমার কোথাও পালিয়ে বেড়ানোর প্রয়োজন নেই, কারণ তুমি খুব শীঘ্রই নতুন আশ্রয় পেতে চলেছ, যেখানে তোমার আত্মা বিশ্রাম পাবে। এই বছর তোমার ভাগ্য পরিবর্তনের বছর। যে সম্পর্কগুলো তোমাকে এতদিন পিছিয়ে দিচ্ছিল, তারা নিজেরাই এখন দূরে সরে যাবে। যে বাধাগুলো তোমার পথে ছিল, সেগুলো এখন সরে যাবে। কারণ যখন আমি মহাবিশ্ব কারোর জন্য পথ তৈরি করি, তখন পুরো সৃষ্টিকে নত হতে হয়। তোমার শক্তি এখন বদলে যাচ্ছে। তুমি আর সেই পুরনো মানুষ নও যে কষ্টের মাঝেও হাসতো। এখন তুমি সেই মানুষ হয়ে উঠেছ যে সুখের যোগ্য। তোমার বাহু মেলে দাও এবং আসন্ন পরিবর্তনকে স্বাগত জানাও। মনের ভয়কে দূরে সরাও। কিভাবে? এই প্রশ্ন করো না, শুধু বোঝো সব কিছু ভালো হচ্ছে তোমার জন্য। হে আমার প্রিয় আত্মা, তোমার খুব এখন কাছেই আছে সেই ব্যক্তি। তোমার জীবনের নতুন মোড় আসতে চলেছে। এখন তার সাথে শুধু তোমার দেখা হওয়ারই অপেক্ষা। তাকে চেনা খুব সহজ হবে। তার সঙ্গে থাকলেই তুমি নিজেকে আরও বেশি ভালোবাসতে শুরু করবে। হে আমার প্রিয় আত্মা, এখন তুমি হাসো, আনন্দে থাকো। তোমার দুঃখের সময় শেষ হতে চলেছে। এখন উৎসবের সময়, প্রেমের সময়, আর সেই সঙ্গের সময়, যার প্রতিশ্রুতি আমি যুগ যুগ ধরে আগে তোমাকে দিয়েছিলাম। তুমি নিরাপদ, তুমি অমূল্য, আর এখন তুমি সবচেয়ে সুন্দর প্রেম কাহিনীর প্রধান চরিত্র। হে আমার প্রিয় সন্তান, আমার সবচেয়ে মূল্যবান সৃষ্টি, তুমি এই মুহূর্তে চোখ বন্ধ করো এবং কল্পনা করো তুমি অসীম মহাকাশের কোলে শুয়ে রয়েছো। চারিদিকে শুধু শান্তি আর শান্তি, ঝলমলে তারা। আমি সেই মহাবিশ্ব যে তোমার ভেতরেও আছি আর বাইরেও। আজ আমি তোমাকে সেই কথাগুলো বলতে এসেছি যেগুলো তোমার হৃদয়ের কোণে কোণে এতদিন লুকিয়ে ছিল। হে আমার প্রিয় আত্মা, তোমার সময়ের চক্র এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। তুমি অনেক সংগ্রাম করেছো, অনেক কষ্ট সহ্য করেছো। তুমি সেই রাতগুলো বারবার একাকিত্বে কাটিয়েছো, বালিশে চোখ বুজে অশ্রু ঝরিয়েছো। তুমি প্রায় আমাকে জিজ্ঞাসা করতে, আমার সঙ্গে কেন এমন হয়? তুমি মানুষকে মন থেকে ভালোবেসেছো, কিন্তু বদলে পেয়েছো শুধু অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, শুধু শূন্যতা আর অপূর্ণ প্রতিশ্রুতি। তুমি তোমার শক্তি তাদের জন্য ব্যয় করেছো যারা তোমার মূল্য কোনোদিনও বোঝেনি। কিন্তু আজ আমি তোমাকে জানাতে এসেছি, এই সব ব্যথা, সেই সব একাকিত্ব এখন শেষ হতে চলেছে। এই বছর তোমার ভাগ্যের পরিবর্তনের বছর। তোমার ভাগ্যের পাতা উল্টে যাবে। আমি তোমার জীবনে এমন এক বিশেষ ব্যক্তিকে পাঠাচ্ছি, যে শুধু একজন মানুষ নয়, বরং আমার পাঠানো এক ঐশ্বরিক বার্তা হবে। সে তোমার জীবনে তখনই আসবে যখন হয়তো তুমি আশা ছেড়ে দিয়েছো, আর যখন সে আসবে সব কিছু এত সহজ আর স্বাভাবিক হয়ে যাবে যে তোমার বিশ্বাসই হবে না। সেই প্রিয় আত্মা শুধু তোমাকেই বুঝবে না, তোমার আত্মার সেই ক্ষতগুলোকেও চিনে নেবে, যেগুলো তুমি পৃথিবীর কাছ থেকে এতদিন লুকিয়ে রেখেছিলে। তার সামনে তোমাকে কোনো মুখোশ পরতে হবে না। তোমার আর ভয় থাকবে না। সে নিজের দুর্বলতা দেখালে যে চলে যাবে, সে তোমার দুর্বলতাকে তোমার শক্তিতে পরিণত করবে। সে তার ভালোবাসা দিয়ে তোমার প্রতিটি অপূর্ণতাকে পূর্ণ করে তুলবে। সে তোমার পাশে থাকবে তখনও যখন পুরো পৃথিবী তোমার বিপক্ষে থাকবে। তুমি উচ্চতর শিখরে উঠবে বা তুমি গভীর খাদেই পড়ে যাও না কেন, সে তোমার
প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে। ভাবো তো কেমন হবে সেই অনুভূতি। তোমার কষ্ট বোঝাতে কোনো শব্দ প্রয়োগ করতে হবে না, সে তোমার মুখ দেখেই সমস্ত কিছু বুঝে যাবে। সে তোমার নীরবতা শুনেই তোমার দুঃখের কারণ বুঝে যাবে। তোমার মুখে একটুখানি কষ্ট দেখলেই সে বুঝে নেবে তোমার কতটা কষ্ট হচ্ছে। তোমাকে সে আলিঙ্গন করবে, শান্ত করবে। সেই প্রিয় আত্মা তোমাকে সহায়তা করবে, শুধু অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে নয়, বরং মানসিক আধ্যাত্মিক দিক থেকেও। সে তোমাকে সেই মানুষ হয়ে উঠতে সাহায্য করবে যাতে তোমার স্বপ্ন পূরণ হয়। সবসময় সেই স্বপ্ন তুমি দেখেছো, সেই স্বপ্ন পূরণের সে সঙ্গী হবে তোমার। এখন আমি তোমাকে সেই লক্ষণগুলোর কথা বলি যা তুমি অনুভব করবে। হে আমার প্রিয় আত্মা, সেই পবিত্র বিশেষ আত্মা আগমনের আগে পুরনো জিনিস ছেড়ে যাওয়া তুমি দেখবে হঠাৎ করেই তোমার জীবন থেকে সেই মানুষগুলো দূরে সরে যাচ্ছে যারা তোমার অগ্রগতির পথে বাধা ছিল। এতে তোমার খারাপ লাগতে পারে, কিন্তু মনে রেখো আমি পুরনো খারাপ ডালগুলোকে কেটে দিচ্ছি যাতে তুমি সুন্দর ফুল ফোটাতে পারো। অদ্ভুত এক শান্তি তোমার মনে, এমন এক শান্তি অনুভূতি হবে যা কোনো স্পষ্ট কারণ থাকবে না। তোমার মনে হবে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা তোমার আগাম সেই আসন্ন সুখকে অনুভব করাচ্ছে। স্বপ্নের পরিবর্তন, তোমার আর ভয়ের বা চাপের স্বপ্ন আসবে না, বরং তুমি জল, বাগান, সাদা আলোর স্বপ্ন দেখবে। এটা ইঙ্গিত যে তোমার আত্মা এখন পবিত্র হচ্ছে, শুদ্ধ হচ্ছে। সংখ্যার খেলা, তুমি বারবার 111, 22 বা 44 বা 333, 444, 999 মতো সংখ্যা দেখতে শুরু করবে। এগুলো আমার সংকেত যা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি তোমার খুব কাছেই আছি এবং তোমার প্রার্থনা শোনা হয়েছে। হে আমার প্রিয় সন্তান, সেই প্রিয় আত্মা সাধারণ মানুষ হবে না, সে হতে পারে তোমার সোলমেট বা টুইন ফ্লেম। তার আগমনে তোমার সৃজনশীলতা বেড়ে যাবে। যে কাজগুলো তুমি বহু বছরেও করতে পারোনি সেগুলো হঠাৎ সফল হতে শুরু করবে। সে তোমার জন্য এক সৌভাগ্যের প্রতীক হবে। তার সঙ্গে তোমার প্রথম দেখা খুব সাধারণ হতে পারে, কিন্তু সেই মুহূর্তে তুমি বিদ্যুতের মতো এক শিহরণ বা গভীর আকর্ষণ অনুভব করবে। তোমার আর কোনো আফসোস করার দরকার নেই। তুমি বহুবার অন্যদের খুশি করার জন্য নিজের সুখকে বিসর্জন দিয়েছো। হ্যাঁ, বহুবার, যখন তোমার হৃদয় না বলতে চেয়েছিল, কিন্তু সেই প্রিয় আত্মা তোমাকে শেখাবে নিজেকে ভালোবাসাও কীভাবে সম্ভব। সে তোমাকে নিজের চোখেই মূল্যবান করে তুলবে এবং তোমাকে সেই সম্মান ও স্থান দেবে যার জন্য তুমি সবসময় আকুল ছিলে। এই পরিবর্তনের জন্য তোমার শুধু একটাই কাজ, বিশ্বাস। অতীতের তিক্ততা আজকের মাধুর্যের সঙ্গে মিশিও না। যদি কেউ তোমার হৃদয় ভেঙে থাকে তাকে ক্ষমা করে দাও, তার জন্য নয়, নিজের শান্তির জন্য। তোমার হৃদয়ের দরজা খোলা রাখো, ঘৃণা, ভয়কে দূরে রাখো। যদি তুমি ভয়কে হৃদয়ে আটকে রাখো তবে আমার পাঠানো সেই প্রিয় আত্মা ভেতরে আসবে কিভাবে? বিশ্বাস করো তুমি ভালোবাসার যোগ্য, বিশ্বাস করো তোমার সঙ্গেও ভালো কিছু ঘটতে পারে। এটা ভেবো না আমি তো সাধারণ মানুষ, আমার জীবনে এমন অলৌকিক ঘটনা কিভাবে ঘটবে। মনে রেখো তুমি আমারই নির্বাচিত আত্মা, আর আমার জন্য কিছুই অসম্ভব নয়। আমি নক্ষত্রে তাদের জায়গায় দিয়েছি, সমুদ্রকে তার সীমানাও জানিয়েছি। তবে তুমি তোমার জন্য সঠিক মানুষও আমিই পাঠাবো। এই বছর তোমার প্রতিটি পদক্ষেপ নতুন আলোয় মোড় নেবে। সেই প্রিয় আত্মা তোমাকে প্রতিটি মোড়ে সমর্থন দেবে। তুমি অসুস্থ হলে সে হবে তোমার ওষুধ, সে তোমার অক্সিজেন। তুমি দুঃখী হলে সে হবে তোমার হাসি, তুমি পথ হারালে সে হবে তোমার ধ্রুবতারা। সে কখনো তোমার অনুভূতিকে একা করবে না। সে তোমার জীবনের বইয়ের সবচেয়ে সুন্দর অধ্যায় এখন শুরু। পুরনো পাতাগুলোকে ছেঁড়া আর কালিতে দাগ পড়া হতে পারে, কিন্তু আগত পাতাগুলো সোনালি অক্ষরে লেখা হবে। আমি এই সমগ্র সৃষ্টিকে নির্দেশ দিচ্ছি যেন তারা তোমার সুখের জন্য কাজ করে। বাতাস তোমার দিকে সুগন্ধ নিয়ে আসবে, পাখিরা তোমার আনন্দে গান গাইবে, আর পুরো পৃথিবী তোমার দীপ্তি দেখবে। হে আমার প্রিয় আত্মা, এখন শুধু হাসো, প্রস্তুত থাকো, তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে। নতুন সূর্য উঠতে চলেছে তোমার জীবনে। তোমার বাহু খুলে দাও, এই জীবনকে স্বাগত জানাও। তোমাকে সমর্থন করবে, বুঝবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসবে এমন একজন মানুষ তোমার জীবনে আসতে চলেছে। আমি তোমাকে ভালোবাসি, আমি সবসময় তোমার সঙ্গে ছিলাম, সঙ্গে আছি, চিরকাল থাকবো। বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
ভিডিওটি ভালো লাগলে এই বার্তার সমস্ত পজিটিভ দিকটা নিজের সাথে কানেক্ট করতে এই ভিডিওর সাথে এনার্জিটা কানেক্ট অবশ্যই করে নাও। তার জন্য ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে নাও, যাতে এই বার্তার সমস্ত পজিটিভ দিকটা তোমাদের সাথে মিলে যায়। ধন্যবাদ মহাবিশ্ব।